নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা উম্মত গ্রহণ করবে। এই জন্য নবীর পুরা জীবনটা আদর্শমণ্ডিত হতে হবে। নবীর শিশুকাল, নবীর যৌবনকাল, নবীর বৃদ্ধকাল, নবীর ব্যবসা বাণিজ্যের সময় সব কিছু আমাদের জন্য আদর্শ। একজন মানুষ যেই অবস্থায় চলুক না কেন, তিনি ব্যবসায়ী হলেও আল্লাহর নবী তিনার জন্য আদর্শ, তিনি রাজনীতিবিদ হলেও আল্লাহর নবী তিনার জন্য আদর্শ, তিনি দিনমজুর হলেও আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ, তিনি যদি মালিক হয় আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ, তিনি সমাজপতি হলেও আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ, পরিবারের কর্তা হলে, পরিবারের সদস্য হলেও আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর পুরাটা জীবনকে নিজের প্ল্যান অনুযায়ী সাজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়ালের তৃতীয় জুমা আজকে আমরা আলোচনা করব যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আজকের যুব সমাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যৌবনকাল আমাদের যুব সমাজের জন্য আদর্শ, আমাদের যুব সমাজের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কারণ এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বেও তিনি ছিলেন অত্র পৃথিবীবাসীর জন্য একজন উত্তম আদর্শবান। তিনি নবুয়তের পূর্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুণের অধিকারী ছিলেন যেই গুণ এছাড়া আর কোনো মানুষের মধ্যে পাওয়া যেত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ থেকেই আরবের সবচাইতে প্রিয় মানুষ এবং আহলে আরব যাকে আল আমিন বলে সম্বোধন করেছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল এটি আমাদের জন্য অনুসরণীয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল কিভাবে কেটেছে এবং আমরা আমাদের যৌবনকালকে কিভাবে আমরা রাসূলের এই যৌবনকালের অনুসরণে আমরা নিজের যৌবনকালকে সাজাবো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা হবে। প্রথম বিষয় হলো নবীজির যৌবনকাল কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদিও যৌবনকাল তখনও কিন্তু নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু নবীজির যৌবনকাল এমন ছিল যে নবীজি কোনো ধরনের অপরাধ, কোনো ধরনের পাপ কাজ, কোনো ধরনের মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা ইত্যাদি জাতীয় কোনো ধরনের অন্যায় আল্লাহর নবীজি তিনি নবী কখনো ছিলেন না। এভাবে ঐতিহাসিক যারা রয়েছেন তারা নবীজির এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন যে নবীজি যৌবনকালেও নবীজি একজন উত্তম চরিত্রবান একজন ব্যক্তি ছিলেন, যিনার চরিত্র সাধারণত অন্য মানুষের মধ্যে এরকম উত্তম আখলাক পাওয়া যেত না। এই বিষয়ে অনেক হাদিসের মধ্যেও নবীজির এই যৌবনকালের গুণগুলো ফুটে উঠেছে। যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যেদিন জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ হয়, যেদিন নবীজি নবুয়ত লাভ করেন, সেই দিন নবীজির শরীরের মধ্যে জ্বর এসে গেছে। তিনি এসে আম্মাজান খাদিজাকে এসে বলতেছে, আমার খুব ভয় হইতেছে, আমার শরীরে দেখো খুব অস্বস্তি বোধ করতেছি আমি, তুমি আমাকে কম্বল গায়ে দিয়ে দাও। আম্মাজান খাদিজা নবীজিকে কম্বল গায়ে দিয়ে দিলেন। আর নবীজি বলতেছে, আমি আমার ব্যাপারে খুব ভয় করতেছি যে আমার সাথে এমন কেন হচ্ছে, আমি কি আসলে মারা যাব নাকি, আমি বাঁচবো না, আমার কাছে এমন মনে হইতেছে। তখন আম্মাজান খাদিজা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির যৌবনকালের কিছু গুণ উল্লেখ করেছেন, যে এই গুণগুলো আমাদের জানা দরকার, এই গুণগুলো আমাদেরও অর্জন করা দরকার। নবীজি কিন্তু তখনও এই গুণগুলা যখন নবীজির মধ্যে ছিল তখনও কিন্তু তিনি নবুয়ত প্রাপ্ত নন। মুসলমান বন্ধুরা আমার, আম্মাজান খাদিজা বলেন, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুকরিউজ যায়ফা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি। আম্মাজান খাদিজা সান্ত্বনা দেওয়ার জন্য তিনার স্বামী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, আমার প্রাণের স্বামী, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, আপনাকে বেইজ্জতি করবে না। কারণ হে মুহাম্মদ, হে আমার প্রিয় স্বামী, আপনার মাঝে এমন কিছু গুণের সমষ্টি আপনার মাঝে উপস্থিত রয়েছে যে গুণগুলো সাধারণত কোনো মানুষের মধ্যে নাই। আপনি একজন ভালো মানুষ, একজন উত্তম চরিত্রবান, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জতি করবে না। তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন।
আত্মীয়তার সম্পর্ক আপনার দ্বারা কখনো ছিন্ন হয় না। আপনি আত্মীয়দের খবর নেন, নিকটতম আত্মীয়, দূরতম আত্মীয়, আপনি সকলের সাথে সম্পর্ককে বজায় রাখেন। ওয়াতাহমিলুল কাল্লা, সমাজের অনেকগুলা মানুষ আছে যারা কামাই করতে পারে না, অসহায় মানুষ যারা আছে, আপনি তাদের জন্য তাদের বোঝাকে আপনি বহন করেন, তাদের সাহায্যার্থে আপনি এগিয়ে আসেন। ওয়াতুকসিবুল মাদুমা, এবং অনেক মানুষ আছে যারা ওইভাবে উপার্জন করতে পারে না, অসহায় আছে, আপনি তাদের জন্য কামাই করে আপনার কামাইয়ের এক অংশ তাদেরকে আপনি দিয়ে দেন। ওয়াতুকরিউজ যায়ফাহি, আমার স্বামী আপনি মেহমানের সম্মান করেন, আপনি যথাযথ মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক্কি, হকের পথে চলতে গেলে একজন মানুষের সামনে যদি কোনো বাধা আসে, আপনি ওই ব্যক্তিকে সহযোগিতা করেন। হকের পথে চলার ক্ষেত্রে ওই বাধা দূর করার জন্য আপনি তার সাহায্যার্থে এগিয়ে আসেন। ওগো আল্লাহর, ওগো আমার স্বামী, আপনার মাঝে এমন এমন গুণ আছে, খুব ভালো গুণ, উত্তম আদর্শ আপনার মাঝে আছে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ কখনো লাঞ্ছিত করবে না। মুসলমান বন্ধুরা আমার, এই গুণগুলো আল্লাহর নবী যৌবনকালে অর্জন করেছেন। নবীজির যৌবনকাল এমন ছিল, নবীজি যদিও তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু এমন উত্তম চরিত্র, এমন উত্তম গুণগুলো আমার নবীর মধ্যে ছিল। এটা ছিল আল্লাহর নবীর যৌবনকাল। নবীর যৌবনকালের এই গুণগুলো, ভালো গুণগুলা আমাদের অর্জন করার দরকার আছে কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, এই যৌবনকাল, আল্লাহর নবী কিন্তু তখনও নবুয়ত প্রাপ্ত নয়। আরবের লোকেরা সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর নবীকে চিনে। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওয়াকানাত কুরাইশুন তুসাম্মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইউনাজ্জিলা আলাইহিল ওয়াহয়ু আল আমিন। আরবের লোকেরা, কুরাইশেরা আল্লাহর নবীর কাছে ওহী আসার আগ থেকেই, ওহী আসার অনেক আগ থেকে তিনাকে তারা আল আমিন নামে ডাকে। আল আমিন নামে আল্লাহর নবীকে সম্বোধন করে। কেন? কারণ রসুলের আমানতদারিতার কারণে, রসুলের সততার কারণে, সত্যবাদিতার কারণে। বলেন ঠিক কিনা? এই ছিল নবীজির যৌবনকাল। নবীর যৌবনকালে এমন এমন গুণগুলা নবীর মধ্যে ছিল, আশ্চর্যজনক গুণগুলা অন্যদের মধ্যে থাকতো না। মুসলমান বন্ধুরা আমার, কেন ছিল? এই গুণগুলা থাকার কারণ হলো, কিতাবের মধ্যে লিখছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে নবুয়ত দিবেন, রিসালাত দিবেন। আল্লাহর নবীকে যেহেতু নবুয়ত দিবেন, রিসালাত দিবেন, এই জন্য নবীর শিশুকাল থেকে নিয়ে নবীজির পুরাটা জীবনী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ তত্ত্বাবধানে পরিচালিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তম আদর্শ নবীকে দিয়েছেন সেই শিশুকাল থেকে। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা উম্মত গ্রহণ করবে। এই জন্য নবীর পুরা জীবনটা আদর্শমণ্ডিত হতে হবে। নবীর শিশুকাল, নবীর যৌবনকাল, নবীর বৃদ্ধকাল, নবীর ব্যবসা বাণিজ্যের সময় সব কিছু আমাদের জন্য আদর্শ। একজন মানুষ যেই অবস্থায় চলুক না কেন, তিনি ব্যবসায়ী হলেও আল্লাহর নবী তিনার জন্য আদর্শ। তিনি রাজনীতিবিদ হলেও আল্লাহর নবী তিনার জন্য আদর্শ। তিনি দিন মজুর হলেও আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ। তিনি যদি মালিক হয়, আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ। তিনি সমাজপতি হলেও আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ। পরিবারের কর্তা হলে, পরিবারের সদস্য হলেও আল্লাহর নবীর জীবনী তিনার জন্য আদর্শ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর পুরাটা জীবনকে নিজের প্ল্যান অনুযায়ী সাজিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যৌবনকাল এমন এমন উত্তম গুণগুলা দিয়েছিল। এবার আসেন, নবীজি যৌবনকালে কিভাবে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে বসে থাকেন নাই, বেকার বসে থাকেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহ করার জন্য নিজেকে আত্মনিয়োগ করেছেন। এই জন্য যৌবনকালে কোনো কাজ কাম না করে বেকার বসে থাকা, অনেকে আছে এমন যে কোনো কাজের তাকে সন্ধান দিলেও তার মন চায় না, বেকার বসে থাকে, আড্ডা ইত্যাদি। এটা কিন্তু আল্লাহর নবীর আদর্শ নয়। বরং জীবিকা উপার্জন করা, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করা, রিজিক তালাশ করা, রিজিকের সন্ধানে হালাল কোনো কাজ বেছে নেওয়া, এটা আল্লাহর নবীর যৌবনকালের আদর্শ।
আল্লাহর নবী জীবিকা উপার্জনের জন্য 1 নম্বর কাজ করেছেন ছাগল ছড়ানো। বলেন কি ছড়ানো? আল্লাহর নবী শিশুকালে নিজের দুধ ভাইয়ের সাথেও ছাগল ছড়ানোর কাজ করেছেন এবং যৌবনকালে জীবিকা উপার্জনের জন্য আল্লাহর নবী ছাগল চড়িয়েছেন। বুখারী শরীফের হাদিস 2262 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মা বা সাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানামা। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের প্রথম কাজ ছিল ছাগল ছড়ানো। বলেন সুবহানাল্লাহ। যতই নবী রাসূল আল্লাহ পাঠাইছে এরা কিন্তু ছাগল ছড়াইছে, তারপরে তাদের নবুয়ত আসছে। এখন সাহাবায়ে কেরাম বলে, ফাকাল আসহাবুহু, আল্লাহর নবীর সাহাবীরা এই কথা শুনে বলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল ছড়িয়েছেন নাকি? ফাকালা কুনতু আরাহা আলা কারারিতিন লি আহলি মক্কাতা। আল্লাহর নবী বলেন, আমি মক্কাবাসীর জন্য মক্কি জীবনের মধ্যে আমি মক্কাবাসীর ছাগল ছড়িয়েছি কিছু কিরাতের বিনিময়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আমার মক্কি জীবনে আমিও কিছু টাকা উপার্জনের জন্য আমি ছাগল ছড়িয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকার বসেছিলেন নাকি জীবিকা উপার্জনের জন্য কাজ করেছেন? বলেন। নবীজি ছাগল ছড়িয়েছেন কিনা বলেন। এই জন্য গবাদি পশু লালন পালন করা, বিশেষ করে ছাগল ছড়ানো, এটাও কিন্তু নবীদের সুন্নত, মনে রাখবেন মুসলমান বন্ধুরা আমার। এই জন্য ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ছাগল ছড়ানোর মধ্যে নবুয়ত পরবর্তী জীবনের একটা প্রশিক্ষণ আছে। কেমন প্রশিক্ষণ? কারণ যিনি ছাগল ছড়ায়, যিনাকে রাখাল বলা হয়, তিনার সব সময় এই ফিকির থাকে যেন আমার ছাগলগুলো নিরাপদে থাকে, আমার ছাগলগুলো যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে, আমার ছাগলের পালের উপর যেন বাঘের কোনো আক্রমণ হতে না পারে, কোনো হিংস্র জন্তুর আক্রমণ না হতে পারে। এই জন্য যিনি রাখাল তিনি সব সময় ছাগলের প্রতি কেয়ারফুল থাকে। বলেন ঠিক কিনা? এই জন্য ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ছাগল ছড়ানোর কাজটা এই জন্য করিয়েছেন, এটার মাধ্যমে নবীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে আপনার উম্মতদের ব্যাপারে আপনাদেরকেও কেয়ারফুল থাকতে হবে, যেন আপনার উম্মতদেরকে শয়তান কোনো ধরনের হামলা করে বিভ্রান্ত করতে না পারে। এই উম্মতের বাঘ হলো শয়তান। কে বলেন? শয়তান এই উম্মতকে বিভ্রান্ত করার জন্য, কি করার জন্য? বিভ্রান্ত করার জন্য নানান ধরনের কূট কৌশল নিয়ে আসবে। আর একজন নবীর কাজ হবে তিনার এই উম্মতকে শয়তানের কূট কৌশল থেকে হেফাজত করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদের হেফাজতের বিষয়ে সবসময় চিন্তিত থাকা। বলে ঠিক কিনা মুসলমান বন্ধুরা? এর জন্য আল্লাহর নবী কিয়ামতের দিনে উম্মতের ফিকির করবে, বলবে, ইয়া উম্মতি, হায় আমার উম্মতের কি হবে? নবীজির মন মেজাজ চিন্তা চেতনা সব সময় এখন উম্মত ঢুকে গেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই ছাগল ছড়িয়েছেন কেন? কারণ এটা আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে চড়ানোর যেই ব্যবস্থা করে দিয়েছেন, কারণ হলো উম্মতকে চালানোর প্রশিক্ষণ পাওয়া। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তাহলে জীবিকা উপার্জনের জন্য কি করেছেন? ছাগল চড়ানোর কাজ করেছেন। 2 নম্বর, নবীজি জীবিকা উপার্জনের জন্য যেই কাজ করেছেন সেটা হলো ব্যবসা করা। কি করা? বলেন, ব্যবসা করা। এই জন্য আমার যে সকল ব্যবসায়ী ভাইরা আমার সামনে উপবিষ্ট আছেন, আপনারা এটা নিয়ত করবেন যে আল্লাহর নবী তিনিও ব্যবসা করেছেন, আমরাও এই জন্য ব্যবসা করতেছি। ব্যবসা করা, ব্যবসা যদি হালালভাবে করেন তাহলে এটা আল্লাহর নবীর সুন্নত হিসেবে প্রমাণিত হবে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, আত্তাজিরুস সাদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। এরকম একটা হাদিস আছে যে যারা সততার সাথে ব্যবসা করে তাদের হাসর হবে নবীদের সাথে, সালেহিনদের সাথে, সিদ্দিকিনদের সাথে। কেন? কারণ অনেক নবী রাসূল কি করেছেন? ব্যবসা করেছেন। তাহলে নবীজির 2 নম্বর জীবিকা উপার্জনের পদ্ধতি ছিল ব্যবসা করা। নবীজি ব্যবসা পরিচালনার জন্য এভাবে অনেকগুলো ব্যবসার সাথে নবীজি জড়িত ছিলেন। প্রথমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসা শুরু করেন, তিনার সাথে অনেকে ব্যবসার সাথে শরীক হয়েছে। এর মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে সায়েব। নবীজি যখন পাথে মক্কা বিজয়ের দিন যখন মক্কাতে আসলেন, তখন নবীজির সামনে আব্দুল্লাহ ইবনে সায়েব আসলো। আসার পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, মারহাবান বিআখি ওয়া শরীকি, হে প্রিয় ভাই, হে আমার ব্যবসায়ের অংশীদার আব্দুল্লাহ ইবনে সায়েব, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। কি জানাচ্ছি? বলেন, স্বাগত জানাচ্ছি। নবীজি বলেন, মারহাবান বিআখি ওয়া শরীকি, আমার ভাই এবং আমার ব্যবসায়িক পার্টনার, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। এই আব্দুল্লাহ ইবনে সায়েব তিনিও নবীজির কি ছিলেন? ব্যবসায়িক পার্টনার ছিলেন। এতে বোঝা যায় যে নবীজি কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন এবং তিনার ব্যবসার পার্টনারও ছিল। মুসলমান বন্ধুরা আমার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কেমন আমানতদার ছিলেন আর কেমন ওয়াদা রক্ষাকারী ছিলেন একবার ঘটনা শুনেন। আল্লাহর নবী একটা ব্যবসায়িক পণ্য বিক্রি করলেন আব্দুল্লাহ ইবনে আবুল হিমসের কাছে। আব্দুল্লাহ ইবনে আবুল হিমসের কাছে যখন ব্যবসার একটা পণ্য বিক্রি করলেন, সে কিছু টাকা দিল, কিছু টাকা বাকি। আল্লাহর নবী বলেন, ওগো নবী, যে আপনি এখানে দাঁড়ায় থাকেন, আমি বাকি টাকাগুলো নিয়ে এসে আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সেখানে দাঁড়িয়ে থাকলেন। আব্দুল্লাহ ইবনে আবুল হিমস যখন ঘরে গেল, অন্য একটা কাজে মশগুল হয়ে গেল, নবীর কথা ভুলে গেল। 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন পরে যখন তার স্মরণ হলো, আরে আমি তো নবী থেকে এই জিনিসটা কিনছি, তিনাকে তো দাঁড় করিয়ে আসলাম। আব্দুল্লাহ ইবনে আবুল হিমস সাথে সাথে বাকি টাকাগুলো নিয়ে সেখানে দৌড়ায় গেল। দেখে 3 দিন পরেও আল্লাহর নবী ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে হিমসকে শুধু এতটুকুই বললেন যে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। মুসলমান বন্ধুরা আমার, নবীজি আর কোনো রাগ দেখান নাই, আর কিছু বলেন নাই। এ থেকে প্রতীয়মান হয় যে ব্যবসায়িক কাজ পরিচালনার জন্য নবীজি আমানতদারিতার বিষয়কে, নবীজি ওয়াদা রক্ষার বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছেন। এভাবে নবীজির ব্যবসায়িক কাজ চলছে যৌবনকালে। মুসলমান বন্ধুরা আমার, নবীজি ব্যবসায়িক কাজে সিরিয়াও গিয়েছেন। মক্কা থেকে ব্যবসায়িক কাফেলা যখন সিরিয়ার দিকে রওনা হয়, শামের দিকে রওনা হয়, তখন মক্কার বিভিন্ন ব্যবসায়িক কাফেলাগুলো একত্র হয়ে রওনা হয়। এই কাফেলা যখন রওনা হয়, তাদের মধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখনও নবীজির স্ত্রী নন। তিনার ব্যবসায়িক কাফেলাও এদের সাথে একসাথে রওনা হয়। কিন্তু আম্মাজান খাদিজার স্বামী ইন্তেকাল করেছে তখন, এই জন্য তিনার ব্যবসাকে সিরিয়ায় পাঠানোর জন্য, কাফেলার সাথে পাঠানোর জন্য একজন বিশ্বস্ত, একজন আমানতদার ম্যানেজার তিনি খুঁজতেছিলেন, যিনি তার এই ব্যবসাকে কাফেলার সাথে সিরিয়ায় নিয়ে যাবে এবং এই ব্যবসার যে আসবাবপত্রগুলো আছে সেগুলো বিক্রি করবে এবং সিরিয়া থেকে কিছু কিনে নিয়ে আসবে, যেগুলো আবার মক্কাতে দুর্লভ, এমন কিছু বিষয় যেগুলো সিরিয়াতে পাওয়া যায় মক্কায় পাওয়া যায় না, সেখান থেকে কিনে নিয়ে এসে এটা আবার কোথায় বিক্রি করবে? মক্কায় বিক্রি করবে। তো আম্মাজান খাদিজার এই ব্যবসা এটা পরিচালনার জন্য, যেহেতু তিনার স্বামী ইন্তেকাল করছে, এই জন্য তিনি একজন আমানতদার খুঁজতেছে। মুসলমান বন্ধুরা আমার, তিনি আমানতদার হিসেবে আল্লাহর নবীকে বাছাই করে নিলেন। তিনাকে প্রস্তাব দিলেন যে আমি আপনাকে আমার ম্যানেজার হিসেবে নিযুক্ত করতে চাই, আপনি সিরিয়ায় যাবেন, আমার এই ব্যবসাকে নিয়ে যাবেন, সেখানে ব্যবসা করে আবার ফেরত আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহের তাগিদে তিনি রাজি হয়ে গেলেন। একটা ব্যবসা বড়, একটা আম্মাজান খাদিজা মক্কার একজন বড় ব্যবসায়ী ছিলেন, তিনার এই ব্যবসায়িক কাফেলাকে নিয়ে যাবে ম্যানেজার হিসেবে আল্লাহর নবী রাজি হলেন। কারণ জীবিকা নির্বাহ করতে হবে, মানে চাকরি করা অন্যের অধীনে, তিনি রাজি, সমস্যা নাই। জীবিকা নির্বাহের জন্য নবীজি ব্যবসা পরিচালনা করেছেন, আম্মাজান খাদিজার এই ব্যবসাকে তিনি দেখাশোনা করেছেন। তো আল্লাহর নবী তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তিনার একজন খাদেমা, একজন বান্দি, যার নাম ছিল মাইসারা, তাকেও নবীর সাথে দিয়ে দিলেন নবীর খেদমতের জন্য। ব্যবসায়িক কাফেলা সেখান থেকে ফেরত আসলো। আম্মাজান খাদিজা এই ব্যবসার মধ্যে আগের ব্যবসাগুলা থেকে দ্বিগুণ মুনাফা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আম্মাজান খাদিজার এই ব্যবসাকে সিরিয়াতে নিয়ে গেছেন, সেখানে খুব আগের তুলনায় মুনাফা দ্বিগুণ হয়েছে এবং সেখান থেকে যে মালগুলো কিনে আবার মক্কাতে এনে বিক্রি করলেন, এখানেও আবার দ্বিগুণ লাভ করলেন। অবশেষে পুরো ব্যবসার হিসাব নিকাশ আম্মাজান খাদিজার কাছে বুঝিয়ে দিলেন। তো তিনি তো খুব আশ্চর্য, কি রে, আমার অন্য সময় প্রতি বছর মনে করেন যে প্রতি বছর আপনার ব্যবসা থেকে ইনকাম হয় 1 লক্ষ টাকা, এবার ইনকাম হলো 2 লক্ষ টাকা, পুরো দ্বিগুণ। তিনি খুব আশ্চর্য হলেন। তিনার যেই বান্দি মাইসারাকে পাঠালেন, এবার তিনার থেকে অবস্থাগুলো জানতেছেন যে মোহাম্মদের এই বিষয়গুলো, যে তিনি কিভাবে ব্যবসা পরিচালনা করেছেন, কিভাবে তিনি কি করেছেন, সব কিছু তার থেকে বিস্তারিত শুনলেন। তো যতই শুনতেছে আম্মাজান খাদিজা ততই মুগ্ধ হচ্ছে। কারণ কি? কারণ রসুলের উত্তম চরিত্র, উত্তম আদর্শ, আমানতদারিতা, সব কিছু যতই শুনতেছে আম্মাজান খাদিজা ততই মুগ্ধ হচ্ছে। মুসলমান বন্ধুরা আমার, আম্মাজান খাদিজা
তার বান্দি মাইসারা থেকে শুনলেন যে ব্যবসায়িক কাফেলা পরিচালনার ক্ষেত্রে একজন পাদ্রীর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়, যার নাম ছিল নাস্তুরা। যার নাম কি বলেন? এই নাস্তুরা নামক পাদ্রী আল্লাহর নবী, তিনি আগামীতে শেষ নবী হিসেবে তিনি রেসালত পাবেন, নবুয়ত পাবেন। আল্লাহর নবীকে এই সুসংবাদ দিয়েছে, এইটা খাদিজার বান্দি মাইসারা শুনেছে এবং সেটা সে আম্মাজান খাদিজাকেও বলে দিয়েছে। এবং শুধু তাই নয়, মাইসারা আম্মাজান খাদিজাকে আরো বলে, আমাদের ব্যবসায়িক কাফেলা চলার পথে মরুভূমির এই উত্তপ্ত গরমের মাঝেও আমি লক্ষ্য করেছি মেঘমালা মোহাম্মদকে ছায়া করে, মোহাম্মদের শরীরের মধ্যে রৌদ্রের তাপ লাগে না। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা নবীর আলোচনা যতই শুনে ততই মুগ্ধ হয়। অবশেষে আম্মাজান খাদিজা সিদ্ধান্ত নিলেন যে আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব পাঠাবেন। বলেন সুবহানাল্লাহ। অবশেষে আম্মাজান খাদিজা রাসূলের এই গুণে বিমোহিত হয়ে তিনি বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহর নবী তিনার অভিভাবক হলেন তখন রাসূলের চাচা আবু তালেব। আবু তালেবকে আল্লাহর নবী জানালেন যে এই অবস্থা। এবার আবু তালেবে আম্মাজান খাদিজার এই বিষয়টা আলোচনা করে, চিন্তা ফিকির করে তিনিও সম্মতি দিলেন এবং তিনি উভয়ের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং বিবাহের খুতবা দিয়েছেন স্বয়ং আবু তালেব নিজেই। স্বয়ং আবু তালেব নিজেই কি করেছেন? বিবাহের খুতবা দিয়েছেন, সংক্ষিপ্ত একটা খুতবা। তিনি দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আম্মা বাদ ফাইন্না মুহাম্মাদান মান লা ইউয়াজিনু বিহি ফাতান মিন কুরাইশিন ইল্লা রাজাহা বিহি শারফান ওয়াজাবলান ওয়া ফাজলান ওয়া আকলান। আবু তালেব বলে যে হামদ সালাতের পরে তিনি বলতেছেন যে নিশ্চয় আমার ভাতিজা এই মুহাম্মদ, এই আরবের কোন যুবক তার সাথে পাল্লা দেওয়ার মতো নাই। শরফের দিক থেকে, ফজিলতের দিক থেকে, বংশের দিক থেকে, আখলাকের দিক থেকে তিনি সবার থেকে উচ্চ শিখরে অবস্থান করতেছে। বলেন সুবহানাল্লাহ। রসুল কিন্তু এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই। রসুলের বয়স তখন 25 বছর। কত বছর? আর রসুল নবুয়ত পাইছে 40 বছর বয়সে, মানে নবুয়তের 15 বছর আগে বিবাহ হইতেছে। আর তখন আবু তালেবে খুতবার মধ্যে কি বলে? আমার ভাতিজা মোহাম্মদ আখলাকের দিক থেকে, নসবের দিক থেকে, এভাবে ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে তার সাথে কোনো যুবক কম্পিটিশন করার মতো নাই। কেমন আখলাকের অধিকারী নবী, শুনেন। মুসলমান বন্ধুরা, এবার আবু তালেব বলেন, ওয়াইন কানা ফিল মালি কল্লা ফাইন্নামাল মালু জিল্লুন জাইলুন ওয়ারিবাতুন মুস্তারজিয়াতুন। আবু তালেব বলে, যদিও মোহাম্মদের সম্পদ কম, কিন্তু মনে রাখো সম্পদ এটা কিন্তু চিরস্থায়ী নয়, এটা সব সময় থাকে না, এটা কখনো বাড়ে কখনো কমে। বলেন ঠিক কিনা? এটা হাত বহাত পরিবর্তন হয়। অতএব সম্পদ আমার ভাতিজার কম থাকতে পারে, মোহাম্মদের কম থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। কারণ সম্পদ এটা কি করে? নাড়াচাড়া করে। আজকে হয়তো মোহাম্মদের সম্পদ নাই, কিন্তু একসময় সে পুরা আরবের বাদশা হবে। হতে পারে কিনা বলেন? মুসলমান বন্ধুরা আমার, তিনি আরো বলেন, ওয়ালাহু খাদিজাতু বিনতে খুয়াইলিদিন রুকবা ওয়ালাহা ফীহি মিসলু যালিকা। আবু তালেব তার খুতবার মধ্যে বলে, খাদিজারও মোহাম্মদের প্রতি আকর্ষণ রয়েছে এবং মোহাম্মদেরও বিবাহ পড়ানোর ব্যাপারে অনুমতি রয়েছে, এই জন্য আমি বিবাহটা পড়ায় দিলাম। এই সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে এখানে বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে নবীজি ব্যবসা পরিচালনা করেছেন। বলেছিলাম নবীজি ছাগল ছড়িয়েছেন, ব্যবসা পরিচালনা করেছেন এবং ব্যবসায়িক আমানতদারিতে ইত্যাদিতে মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজার সাথে নবীজির বিবাহ হয়ে গেল। এখন হলো নবীজি যৌবনকালে সামাজিক কোনো কাজ করেছেন কিনা। অবশ্যই নবীজি সামাজিক বিভিন্ন কাজকর্ম করেছেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের বিভিন্ন কুপ্রথা, তাদের বিভিন্ন হটকারিতা এবং আরবরা যে ছোটোখাটো বিষয়ে বিভিন্ন গোত্রের সাথে দ্বন্দ্ব লেগে যায়, এভাবে গণহত্যা চলে, রক্তপাত হয়, যুদ্ধ বিগ্রহ হয়, এগুলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চিন্তিত ছিলেন। তিনি চাইলেন যে এটা কিভাবে বন্ধ করা যায়। এই জন্য তিনি যুব সমাজদেরকে নিয়ে একটা সংগঠন গঠন করলেন, যেটার নাম ছিল হিলফুল ফুজুল। নাম কি বলেন? হিলফুল ফুজুল। আরবের মধ্যে তখন 585 খ্রিস্টাব্দে এই একটা বাজার ছিল, একটা মেলা বসতো, ওটার নাম হলো উকাজ মেলা। কি মেলা বলেন? উকাজ মেলা, অথবা সুকে উকাজ বলা হতো আরবিতে, উকাজ বাজার। এই উকাজ বাজারের মধ্যে সেখানে এই নর্তকীদের নাচ, এভাবে মদের আসর, জুয়ার আসর সব কিছু বসতো। তো সাধারণত যেখানে জুয়ার আসর টাসর বসে ওখানে কিন্তু মাঝে মাঝে একটু মারামারিও হয় কিনা বলেন? এই উকাজ মেলার মধ্যে, এই জুয়ার আসরের মধ্যে, এভাবে মদের আসরের মধ্যে সামান্য একটু বাকবিতণ্ডা থেকে শুরু করে
কুরাইশ গোত্র এবং কায়েস গোত্র এদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল এবং এই দ্বন্দ্বটা 5 বছর পর্যন্ত ছিল। গত বছর এই 5 বছর পর্যন্ত কুরাইশ বংশ এবং কায়েস বংশ এরা যুদ্ধ করেছে, যুদ্ধ 5 বছর। কোথা থেকে এটা শুরু হয়েছে? ওই যে উকাস মেলার মধ্যে সামান্য তাদের জুয়া অথবা মদের এখানে আসর থেকে একটু বাকবিতণ্ডা থেকে শুরু করে এটা দুইটা গোত্রের একটা যুদ্ধে পরিণত হয়ে গেছে। এভাবে অনেক মানুষ এখানে নিহত হয়েছে, এই যুদ্ধের মধ্যে অনেকে আহত হয়েছে। 5 বছর পর্যন্ত এটা যুদ্ধ চলতেছে। আল্লাহর নবী এটা নিয়ে খুব চিন্তিত। এইভাবে যদি মানুষ হত্যা হতে থাকে, গণহত্যা হতে থাকে, তো কি হবে মানুষের পরিণতি? এই জন্য নবীজি এটা নিয়ে খুব চিন্তা করতেছেন। এবং শুধু তাই নয়, এই যুদ্ধটাকে বলা হতো হারবুল ফুজ্জার। এটার কারণ হলো, কারণ এই যুদ্ধটা জিলকদ মাসে শুরু হয়। জিলকদ মাস এটা একটা সম্মানী মাস, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল। এরা এই যুদ্ধটাকে হারাম মাসের মধ্যেও পরিচালনা করেছে, এই জন্য এটাকে হারবুল ফুজ্জার বলা হতো। এই জন্য নবীজি এই সকল বিষয়কে সামনে রেখে কিছু লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে যুব সমাজের একটা অংশকে নিয়ে নবীজি হিলফুল ফুজুল কায়েম করলেন। নবীজির এই হিলফুল ফুজুলের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? এখানে কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করতেছি। 1 নম্বর ছিল দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। 1 নম্বর দেশের মধ্যে কি প্রতিষ্ঠা করা বলেন? শান্তি প্রতিষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখনও যুবক। আমি আবারও বলতেছি, তিনি কিন্তু তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই, তিনি নবী না, কিন্তু তিনি তখন যুবক। এই যুবক বয়সে তিনি সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে একটা যুব সংঘ তৈরি করেছেন, যেটার উদ্দেশ্য হলো দেশে শান্তি প্রতিষ্ঠা করা। আল্লাহর নবীর আগে এরকম কোন সংগঠন এই দুনিয়ার জমিনে আর প্রতিষ্ঠা লাভ করে নাই। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোন সংগঠন শান্তি মিশনের জন্য এই জমিনে প্রতিষ্ঠা করেছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো 1 নম্বরের যে ধারা ছিল সেটা ছিল দেশে শান্তি প্রতিষ্ঠা করা। 2 নম্বর, বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব তৈরি করা। এক গোত্রের সাথে আরেক গোত্রের মিল মহাব্বত তৈরি করা এদের কাজ ছিল। এবং যে সকল গোত্রের একে অপরের সাথে যুদ্ধ চলতেছে তাদের এই যুদ্ধকে দমন করা। এটা ছিল আল্লাহর নবীর হিলফুল ফুজুল সংগঠনের 2 নম্বর ধারা। বিভিন্ন গোত্রের মধ্যে সদ্ভাব তৈরি করা, মিল মহাব্বত তৈরি করা এবং যুদ্ধ বিগ্রহকে বন্ধ করে দেওয়া। 3 নম্বর ছিল মাজলুম যারা আছে, যারা বিভিন্নভাবে মাজলুম, জুলুমের শিকার, জালেমের জুলুম থেকে তাদেরকে রক্ষা করা। অনেকে আছে তার জমি ভূমি আরেকজনে দখল করে নিয়ে গেছে। আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের কাজ হলো এই সাংগঠনিকভাবে কি করা? তার জালেমের জুলুম থেকে এই ব্যক্তিকে বাঁচানো। কারণ একজনে বললে এটা কিন্তু সম্ভব না। জালেম যারা তারা শক্তিশালী হয়, তাদেরকে আপনি একজনে বললে সে আপনার কথা শুনবে না, কিন্তু যদি একটা সংগঠন তাকে প্রেসার ক্রিয়েট করে তখন সে জুলুম বাদ দিতে বাধ্য হয়। বলেন ঠিক কিনা? তো এই জন্য নবীজি সংগঠন তৈরি করলেন কেন? মাজলুমকে জালেমের জুলুম থেকে রক্ষা করার জন্য। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হলো দুর্বল, অসহায় ও এতিমদের সাহায্য করা। এটা আম্মাজান খাদিজার সেই বক্তব্যের মধ্যেও ফুটে উঠেছে যে তিনি গরিব অসহায়দের পাশে দাঁড়াতেন। নবীজি ব্যক্তিগতভাবেও দাঁড়াতেন এবং সংগঠন হওয়ার পরে সাংগঠনিকভাবেও নবীজি দুর্বল, অসহায়, এতিম যারা আছে তাদের সাহায্য করতেন। এটা ছিল 4 নম্বর ধারা। 5 নম্বর, বিদেশি বণিক যারা বিদেশ থেকে যে সকল ব্যবসায়িক কাফেলা মক্কাতে আসে ব্যবসা করার জন্য, তাদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা, যেন তারা ডাকাতের হাতে অথবা চুরির হাতে যেন তারা না পড়ে, এই জন্য তাদের জান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করা। 6 নম্বর, সর্বোপরি সব ধরনের অন্যায় অবিচার অবসান করার চেষ্টা করা। এগুলো ছিল নবীজির হিলফুল ফজল সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য। তাহলে তিনি যুবক মোহাম্মদ, এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই, তিনার ধ্যান ধারণা কেমন, সমাজ সংস্কারে নবীজির ভূমিকা কেমন, বুঝতে পারলেন তো? মুসলমান বন্ধুরা, আমরা শুধু তাই নয়, নবীজি নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে যখন নবীজির বয়স 35 বছর, গত বছর বলেন 35 বছর বয়সে একটা মক্কার মধ্যে ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে খানায় কাবাটা একটু ভেঙে যায়। খানায় কাবা ভেঙে যাওয়ার পরে এবার মক্কার মধ্যে যত কাফেলা আছে, মক্কার মধ্যে যত গোত্র আছে, যত কবিলা আছে, সবাই মিলে এই খানায় কাবার নির্মাণ কাজে সবাই শরিক হয়েছে। কারণ খানায় কাবার নির্মাণ কাজে শরিক থাকাকে এটা তারা খুব সৌভাগ্যের কাজ মনে করে। খানায় কাবার নির্মাণ কাজে অংশ নেওয়া এটাকে তারা খুব সৌভাগ্যবান মনে করে।
সকল গোত্রের লোকেরা একযোগে সবাই এই কাবা শরীফের নির্মাণ কাজে অংশগ্রহণ করলো। কাবা শরীফের নির্মাণ কাজ যখন শেষ হলো, এখন হলো হজরে আসওয়াদ, যেটা কাবা শরীফের এক কর্নারে রাখা আছে। তো এই হজরে আসওয়াদকে তার আপন জায়গায় স্থাপন করার জন্য, কারণ ঘূর্ণিঝড়ের কারণে এরা এই পাথরটা আপন জায়গা থেকে অনেক দূরে চলে গেছে, এখন এই পাথরটাকে ওখান থেকে নিয়ে এসে এখানে লাগাতে হবে। এটা হলো সবচাইতে দামি কাজ। কি বলেন, এটা কি কাজ? কারণ হজরে আসওয়াদ, এটার দিকে ফিরে আপনি হাতও লাগানোর দরকার না, দূর থেকে চুমু খেলেও, ইশারাতান চুমু খেলেও আল্লাহ কি করে দেয়? সকল গুনাহ মাফ করে দেয়। এই হজরে আসওয়াদকে আপন জায়গায় লাগাবে, এই গুরুত্বপূর্ণ কাজটা, এই মর্যাদাপূর্ণ কাজটা এখন সবাই চাইতেছে এটা যেন আমি করি। সকল গোত্র চাইতেছে এটা আমাদের গোত্রের লোকেরা করবে, অন্য কাউকে দেওয়া যাবে না এই ফজিলত অর্জন করার জন্য। এটা নিয়ে তাদের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হওয়ার একটা মত হয়ে গেছে। কোন গোত্রকে ছাড় দিতে রাজি নাই। কুরাইশ বংশ বলে কয়টা আমরা করব, আব্দে মোনাফ বলে আমরা করব, এইভাবে যত গোত্র আছে এরা কয় এই কাজ আমরা করব। এবং কোন গোত্রের সর্দাররা রক্তের পেয়ালার মধ্যে তাদের হাত মুষ্টি করে তারা এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে এই কাজ আমাদের দ্বারা যদি না হয় তাহলে পুরা মক্কার মধ্যে একটা রণক্ষেত্র তৈরি হবে। এরকম একটা পরিস্থিতি। কাজটা কি? হজরে আসওয়াদকে তার আপন জায়গায় লাগানো। 5 দিন পর্যন্ত এটার কোনো মীমাংসা হয় নাই, শুধু দ্বন্দ্ব বাড়তেছে, কথা বাড়তেছে, কিন্তু কোনো নিরসন হচ্ছে না, এই সমাধান কোনোভাবে হচ্ছে না। 5 দিন অতিবাহিত হয়ে গেল। 5ম দিন তারা আবার একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত কি? তারা বলতেছে যে আগামীকাল আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই পাহারায় থাকবো, আমাদের এখান থেকে কেউ আসতে পারবে না। আগামীকাল যিনি সর্বপ্রথম, সকালবেলা যিনি সর্বপ্রথম খানায় কাবাতে ইবাদত করার জন্য প্রবেশ করবে তিনি আমাদের এই কাজের পরামর্শ দিবে, এই কাজের সিদ্ধান্ত তিনি দিবে, তিনি যেটা বলবে আমরা সেটাই মেনে নিব, আবার তিনি যেমন সিদ্ধান্ত দেয়। এখন এরা সবাই, যেহেতু এখানে মক্কার বড় বড় সর্দাররা মিলে এই সিদ্ধান্ত নিছে, পরের দিন ভোর থেকে নিয়ে তারা সবাই মক্কার চতুর্পাশে উৎপেতে আছে। তারা দেখতেছে যে সর্বপ্রথম ইবাদতের জন্য এই মক্কাতে কে প্রবেশ করে, খানায় কাবাতে কে প্রবেশ করে। তখন দেখা গেল সর্বপ্রথম যিনি প্রবেশ করলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে সবাই খুশি হয়ে গেছে, বলতেছে মারহাবান মারহাবান, এটা তো এমন এক ব্যক্তি, তিনের সিদ্ধান্ত তো গ্রহণ করাই যায়। এবার সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন যে আপনি এটার একটা সিদ্ধান্ত দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে একটা চাদর এনে দাও। একটা চাদর নিয়ে আসা হলো। তিনি ওই হজরে আসওয়াদের পাথরটা যেখানে আসে পাথরের পাশে চাদরটা বিছাইয়া নিজ হাতে হজরে আসওয়াদকে চাদরের উপর তুলে রাখলেন। এবার যত গোত্রের যত সর্দার আছে সবাই বলতেছে তোমরা সবাই এই চাদরের চতুর্পাশে ধরো। প্রত্যেক গোত্রের 2-1 জন করে সর্দার, এরা সবাই চাদরের সাথে কি লাগাইলো? হাত লাগাইলো। যেহেতু হজরে আসওয়াদটা এখন কিসের উপর? চাদরের উপর। তাহলে এখন এই চাদরটা 50 জন ধরলেও সমস্যা নাই। সবাই বরকতের জন্য এই চাদরের মধ্যে হাত লাগাইছে। নিয়ে সবাই যখন খানায় কাবার পাশে নিয়ে আসছে তখন আল্লাহর নবী আবার নিজ হাতে এই হজরে আসওয়াদকে উঠাইয়া আবার আপন জায়গায় সেটিং করে দিলেন। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয়ে গেছে আল্লাহর নবীর বুদ্ধিমত্তার কারণে। বলেন ঠিক কিনা? এভাবে নবীজি সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যত ধরনের করা দরকার নবীজি এইভাবে করেছেন। যাই হোক, এখন আলোচনার পয়েন্ট হলো ইসলামে যুব সমাজের ভূমিকা কি। এই যুব সমাজ, এদের মাধ্যমে কিন্তু উত্থান পতন সবকিছু হয়। যুব সমাজ কাউকে চাইলে উপরে তুলতে পারে, কাউকে চাইলে নামাতে পারে। বলেন ঠিক কিনা? আপনারা গত মাসে দেখেছেন যে 16 বছর পর্যন্ত যারা আমাদের দেশে ত্রাসের রাজত্ব করেছে, ফ্যাসিবাদের রাজত্ব করেছে, এই যুব সমাজ তাদেরকে পর্যন্ত বাংলাদেশ থেকে পালায়ন করতে, তাদেরকে পালানোর জন্য বাধ্য করেছে। বলেন ঠিক কিনা? এই জন্য যুব সমাজ তারা উত্থান পতন সবকিছু করতে পারে, কাউকে তুলতেও পারে, কাউকে নামাতেও পারে। এই জন্য ইসলামের মধ্যেও যুব সমাজের ভূমিকা আছে। যুব সমাজের অনেক অবদান ইসলামের ক্ষেত্রে। এই জন্য যুব সমাজ তাদেরকেও কিন্তু আল্লাহ রসুল অগ্রাধিকার দিয়েছে অনেক ক্ষেত্রে। আপনি ইতিহাস পড়লে জানতে পারবেন উসামা ইবনে যায়েদ মাত্র 18 বছর বয়সে তিনাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানাইয়া, যখন কিন্তু আবু বকর, ওমর, ওসমান এরা সবাই কিন্তু আছে, এদের জীবদ্দশায় আল্লাহর নবী এদেরকে যুদ্ধের সেনাপতি না বানাইয়া একজন যুবক উসামা ইবনে যায়েদ, বয়স মাত্র 18 বছর। কত বছর? এই 18 বছর। অথচ তার অধীনে অনেক সৈনিক, এরা মুরব্বী, কিন্তু এই যুবক উসামা ইবনে যায়েদকে আল্লাহর নবী 18 বছর বয়সে যুদ্ধের সেনাপতি বানাইয়া রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাইছে।
মাত্র 40 দিন। কতদিন? এই 40 দিনে রোমানদের পরাজয় হয়েছে। উসামা ইবনে যায়েদ কাফেলা নিয়ে এই যুদ্ধের সৈনিকদেরকে নিয়ে আবার তিনি ফেরত আসলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, হুনাইনের যুদ্ধের সময় উত্তাব ইবনে উসাইদ বয়স মাত্র 20 বছর। আল্লাহর নবী তিনাকে মক্কার গভর্নর নিযুক্ত করেন। কত বছর বয়সে বলেন? 20 বছর বয়সে তাগড়া যুবক তিনাকে আল্লাহর নবী মক্কার গভর্নর বানিয়ে দেন। শুধু তাই নয়, হযরতে মুআজ ইবনে জাবাল বয়স 30-এরও কম, তিনাকে আল্লাহর নবী ইয়ামানের গভর্নর বানিয়ে ইয়ামানে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে জিয়াদ 23 বছর বয়সে খোরাসানের গভর্নর হিসেবে নিযুক্ত হন। মুহাম্মদ বিন কাসেম যুবকের বয়স মাত্র 17 বছর। কত বছর বলেন? মুহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে এই যুবক ভারত উপমহাদেশ এবং সিন্ধু বিজয় করেন। বলেন সুবহানাল্লাহ। তিনার নেতৃত্বে একটা কাফেলা নিয়ে এসে তারা এই ভারত উপমহাদেশ তারা বিজয় লাভ করে। মুসলমান বন্ধুরা, এরপরে মুসা বিন নুসাইর আফ্রিকা এবং তারেক বিন জিয়াদ স্পেন জয় করেন। তারাও উভয় ছিলেন যুবক। এভাবে যুবকরা ইসলামের জন্য অনেক ত্যাগ করেছে, আর ইসলাম ও যুবকদের থেকে অনেক খেদমত নিয়েছে। বলেন ঠিক কিনা? এখন হলো এই যুবকদের হাতে ইসলামের অনেক কাজ হয়েছে। এই যুবকদেরকে তৈরি করছে তো আল্লাহর নবী। বলেন ঠিক কিনা? এই আদর্শ যুব সমাজ এদেরকে গঠন করছে কে? আল্লাহর নবী। আল্লাহর নবী আদর্শ যুব সমাজকে গঠন করার পিছনে নবীজির কেমন ভূমিকা ছিল আবার এটা শুনেন। কয়েকটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন যে নবীজি যৌবনকালকে কেমন গুরুত্ব দিয়েছে। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালকে বার্ধক্য কাল আসার আগে তুমি কি করো? মূল্যায়ন করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিকা, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার আগে মূল্যায়ন করো। ওয়াগিনা আকা ক্বাবলা ফাকরিকা, তোমার এই ধনাঢ্যতা, তুমি যে এখন ধনী, এটাকে গরিব হওয়ার আগে আগে মূল্যায়ন করো। ওয়াফারাকা ক্বাবলা সুগুলিকা, আল্লাহর নবী বলে তুমি যে এখন অবসর আছো, এটাকে ব্যস্ততা আসার আগে মূল্যায়ন করো। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে মৃত্যু আসার আগে আগে তুমি মূল্যায়ন করো। এখানে নবী বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, হে যুবক, তোমার যৌবনকাল এটাকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে আগে। এভাবে নবীজি যুবকদেরকে তাদের যৌবনকাল কাজে লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামসিন। আল্লাহর নবী বলেন, আল্লাহর সামনে কোনো মানুষ 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না। এই 5টি প্রশ্ন কি? 1 নম্বর, আনুমরিহি ফিমা আফনাহু, তার এই বয়সটা সে কোন কাজে লাগিয়েছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকাল সে কোন কাজে ব্যয় করেছে। ওয়ামালুহু মিন আইনা ইকতাসাবাহু, এবং তার সম্পদের ব্যাপারে সম্পদ কোথায় থেকে কামাই করেছে। ওয়াফিমা আনফাকাহু, এবং সম্পদ কোথায় খরচ করেছে। ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, এবং সে যে জ্ঞান অর্জন করেছে সেই অনুযায়ী কি আমল করেছে। এই হাদিসের মধ্যে বোঝা যায় যে কিয়ামতের দিন যৌবনকাল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এটার উত্তর দেওয়া ছাড়া এক কদমও সামনে যাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল এটা কোন কাজে তুমি ব্যয় করেছো, এটার উত্তর দেওয়া ছাড়া সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে বোঝা যায় যৌবনকালের আলাদাভাবে উল্লেখ করেছেন, এটার খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পিছনে নিজের যৌবনকাল কাটিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, আল্লাহ তাকে কোথায় ছায়া দিবে? আরশের নিচে ছায়া দিবে। এইভাবে নবীজি আদর্শ যুব সমাজ গঠনের জন্য যুবকদেরকে তাদের যৌবনকাল কাজে লাগানোর জন্য বিভিন্ন হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করেছেন, এবং সেই সাথে যুবকদেরকে অধপতন থেকে ঠেকানোর জন্য নবীজি অনেকগুলা পদক্ষেপ নিয়েছেন। কি পদক্ষেপ শুনেন। যুবক বয়সে সাধারণত যুবকরা যে সকল কাজের মধ্যে তারা লিপ্ত হতে চায়, যেমন মদ, জুয়া, এগুলোর মাধ্যমে তারা কিন্তু খারাপ হয়। বলেন ঠিক কিনা? মদ এটা হলো সব খারাপের মূল।
নবীজি সমাজ থেকে মাদককে দূর করেছেন, কারণ মাদক সবচাইতে ক্ষতি করে যুবকদেরকে। কাদেরকে বলেন? এই মাদকের মাধ্যমে যুবকরা বেশি ক্ষতি হয়। মুসলমান বন্ধুরা আমার, মাদককে নিষিদ্ধ করে আল্লাহর নবী বলেন, লা তাশরাবুল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহর নবী বলেন, তোমরা মদ পান করিও না, কারণ মদ এটা সকল পাপের মূল। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেন, মদ এটা হলো নেশা জাতীয় দ্রব্য, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। যে ব্যক্তি মদ পান করবে আর নেশা অবস্থায় মারা যাবে, কিন্তু তওবা করে নাই, কি করে নাই? তওবা করে নাই। আল্লাহর নবী বলেন, লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ, এই মদ সে আর কিয়ামতে পান করতে পারবে না, আখিরাতে সে আর মদ পান করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতান আরবাইনা সাবাহান। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মদ পান করবে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। নেশা জাতীয় দ্রব্য পান করলে 40 দিন তার ইবাদত কবুল হবে না। এটা মদ হোক, এটা মদের নামে অথবা অন্য কোনো নামে মদ হোক না কেন, কি বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে অনেক পানীয় আছে যেগুলো আসলে মদ কিন্তু নাম ভিন্ন। এভাবে ধরেন নেশা জাতীয় যদি ইয়াবা ট্যাবলেটও হয়, হিরোইন, পেনসোডিল, গাঁজা, আরো অনেক কিছু নাম আছে। এই যে এগুলা নেশা জাতীয় দ্রব্য, এগুলা পান করলে সে আর কি করবে না, তার 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী এভাবে মদ পান থেকে যুবকদেরকে নিষেধ করেছেন, মুসলমানদেরকে নিষেধ করেছেন, মদকে হারাম করেছেন। বলেন ঠিক কিনা? এভাবে যুব সমাজ নষ্ট হয় গান বাদ্যের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? গান বাদ্যের মাধ্যমে, অশ্লীল কাজের মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়, নাচ গান ইত্যাদির মাধ্যমে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লান সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতের ভাবার্থ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা লাহওয়াল হাদিসকে গ্রহণ করবে, গান বাদ্য নাচ ইত্যাদি এগুলাকে যারা গ্রহণ করবে, তাদের জন্য কিয়ামতের দিন খুব যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে মদ, নাচ গান ইত্যাদির অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর বিশেষ করে যুব সমাজদেরকে আমি বলতেছি, আল্লাহর নবীর যৌবনকাল আমাদের জন্য আদর্শ। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর এই আদর্শে আদর্শবান হতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক।